ইন্ডিয়ান চয়েস কিচেনে তোমাদের স্বাগত জানাই। সামনেই পয়লা বৈশাখ, আর পয়লা বৈশাখে আমরা সবাই একটু মিষ্টি মুখ করি, আর সেরকম গরমও পড়েছে, গরমে একটু ঠান্ডাও খেতে ইচ্ছে করে। এই জন্য আমি ভাবলাম একটা আইসক্রিম সন্দেশের রেসিপি করে তোমাদের সঙ্গে শেয়ার করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি 400 ছানা। ছানাটাকে ভালো করে সাদা কাপড়ে দিয়ে আমি জলটা ঝরিয়ে নিয়েছি। ছানাটা এখন জলটা ঝরে পুরো শুকনো হয়ে গেছে। এবারে এর মধ্যে 400 গ্রাম ছানার মধ্যে আমি একটা মেজারমেন্ট কাপের 1/3 চিনি নিয়ে নিয়েছি। আইসক্রিম সন্দেশ সাধারণত খুব একটা মিষ্টি ভালো লাগে না, এবার মিষ্টিটা যে যার উপর ডিপেন্ড করে। আর এরকম 10 টাকা দামের গুঁড়ো দুধের প্যাকেট আমি দুটো নিয়ে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দেবো। ছানাটার সঙ্গে ভালো করে এগুলো মিশিয়ে নেব। আর মিষ্টিটা একটু কালারের জন্য আমি কোনো ফুড কালার ইউজ করব না। কালার আর টেস্টের জন্য আমি একটা ভ্যানিলা কাস্টার্ড পাউডার নিয়ে নিয়েছি। এখানে আমি 2 চামচ কাস্টার্ড পাউডার দিয়ে দেবো। এর থেকে কালারটাও ভালো আসবে আর ভ্যানিলার একটা টেস্টও আসবে। দিয়ে সব কটাকে ভালো করে মাখিয়ে নেব। দেখতেই পাচ্ছ ভ্যানিলার একটা কি সুন্দর কালার চলে এসেছে। এটা মোটামুটি মাখানো হয়ে গেছে। এর মধ্যে চাইলে বেশি শুকনো হয়ে গেলে লিকুইড দুধও দেওয়া যেতে পারে, কিন্তু আমি এখন দুধটা ইউজ করছি না। এবারে আমি একটা মিক্সির জার নিয়ে নেব। মিক্সির জারের মধ্যে আমি একটু ড্রাই ফ্রুট নিয়ে নেব, কটা কাঠবাদাম আর কয়েকটা কাজু, বাদাম। এবারে এইগুলোকে আমি গুঁড়ো করে নেব। এই দেখো ড্রাই ফ্রুটটা আমার গুঁড়ো হয়ে গেছে। এবারে এর মধ্যে ছানাটাকে দিয়ে নেব। ছানাটাকে দিয়ে ভালো করে মিক্সিতে মিক্স করে নেব। আর যদি ছানাটা খুব ড্রাই হয়ে থাকে তাহলে একটু দুধ দিয়ে নেব। আর নাহলে দুধটা আগে গুঁড়িয়ে দেখবো, দুধ যদি প্রয়োজন না হবে তাহলে দুধটা দেবো না। এবারে এটাকে ভালো করে মিক্স করে নেব। এই দেখো পেস্টটা হয়ে গেছে। এর মধ্যে আমি 1/2 কাপ লিকুইড দুধ দিয়েছি, দুধ দিয়ে পেস্টটা করেছি। এরকম পাতলা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আমি এবারে একটা কেক বানানোর এরকম কন্টেনার নিয়ে নিয়েছি। এর মধ্যে একটু বাটার বা ঘি ব্রাশ করে নেব। যদি বাটার পেপার থাকে তাহলে খুব ভালো হয়, বাটার পেপার দিয়েও করা যেতে পারে, কিন্তু আমি ঘি দিয়ে নিলাম, আমার কাছে বাটার পেপারটা নেই। এইটা দিয়েও খুব ভালো হয়। ভালো করে পুরোটাকে মাখিয়ে নিতে হবে। এবারে এর মধ্যে ব্যাটারটা ঢেলে দেবো। দেখতেই পাচ্ছ কতখানি পাতলা হয়ে গেছে। এটা ছানার বদলে পনির দিয়েও করা যেতে পারে, পনির দিয়ে করলেও ভালো হয়। এবারে এই কন্টেনারটা ভালো করে এরকম ভাবে ঝাঁকিয়ে দিতে হবে, যাতে ভেতরে কোনো হাওয়া না থাকে। কোনো বাবলস থাকলে বাবলসটা ফাটিয়ে দিতে হবে।
কারণ ভেতরে এয়ারটা থাকলে তাহলে ভালো হবে না। এরকম করে ভালো করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে এটাকে নাড়িয়ে দিতে হবে। এবারে এর ওপরে দেখতে ভালো লাগার জন্য আমি কিছু পেস্তা কুচিয়ে নিয়েছি, পেস্তাগুলো দিয়ে দেবো। খেতেও ভালো লাগবে আর দেখতেও সুন্দর হবে। আমি গ্যাসে একটা কড়াইতে জল গরম করতে দিয়েছি, জলটা ফুটে গেছে। এবারে এর মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দেবো, স্ট্যান্ডের ওপর কন্টেনারটা বসিয়ে দেবো। খেয়াল রাখতে হবে জলটা যেন কম থাকে, যাতে ফুটে এই ব্যাটারের মধ্যে না যায়। এবারে ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এটা চাপা দিয়ে দেবো ভালো করে। আর যে ফুটোটা আছে এইটা একটা লবঙ্গ দিয়ে বন্ধ করে দেবো ফুটোর মুখটা দিয়ে। এটা 20 থেকে 25 মিনিট ভাপিয়ে নেবো। ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামেই থাকবে। এই দেখো এটা তুলে নিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে এরকম ভাবে গেঁথে দেখতে হবে। দেখাই যাচ্ছে এটা ভালো মতন হয়ে গেছে। এবারে একটা ফয়েল পেপার দিয়ে এটাকে ভালো করে র্যাপ করে দেবো, করে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেবো। এই দেখো ফ্রিজ থেকে বার করে এবারে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবারে এটা নানা রকম শেপ দিয়ে কাটা যাবে, আমি চৌকো চৌকো শেপ দিয়ে কাটছি। তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করো। যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো, আর যারা ফেসবুক পেজে দেখছো তারা ফেসবুক পেজটা ফলো করো। এই দেখো আমার ঠান্ডা ঠান্ডা আইসক্রিম সন্দেশ রেডি। এরকম নরম তুলতুলে হয়েছে।